Okay, next we are going to start the Windows user and group permission. So under this chapter আমরা যে লেসনগুলো শিখবো সেটা হচ্ছে ডিফল্ট উইন্ডোজ ইউজার অ্যাকাউন্ট কী কী আছে, ডিফল্ট অ্যাকাউন্টগুলো, দেন কন্ট্রোল ইউজার অ্যাক্সেস অন উইন্ডোজ, কীভাবে আমরা ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি, মডিফাই গ্রুপ মেম্বারশিপ, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যান্ড রান অ্যাজ কমান্ড টু ইম্পারসনেট ইউজার্স। আমরা যেমন ওই যে লিনাক্সে যে অন্য ইউজার হিসেবে একটা কমান্ড রান করেছিলাম, ঠিক ওই রকম রান অ্যাজের মাধ্যমে আমরা অন্য একটা, ধরো যাক রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো একটা কমান্ড রান করতে পারি, এরকম আর কি। আচ্ছা, তো ডিফল্ট উইন্ডোজ অ্যাকাউন্টস আমরা একটু শর্টলি বিষয়গুলো জানার চেষ্টা করবো। ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। সো অ্যাডমিনিস্ট্রেটর ইজ আ ইউজার অ্যাকাউন্ট ডিজাইনড ফর দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর টু ম্যানেজ দ্য মেশিন। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মেইন সিস্টেম অ্যাডমিন অ্যাকাউন্ট, এটার এসআইডি হচ্ছে ফিক্সড। এই এসআইডি হওয়া মানেই সে হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। ওকে, আর এর ফুল কন্ট্রোল ওভার অল ফাইল ডিরেক্টরি অ্যান্ড সিস্টেম সেটিং, তার ফুল কন্ট্রোল থাকে। আচ্ছা, স্ট্যাটাস বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা উইন্ডোজ 10-এ এটা ডিসেবল করা অবস্থায় থাকে। তো এটা কি হয় যে অন্য কোনো একটা লোকাল গ্রুপ ইউজারকে, নতুন একটা ইউজারকে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার করে দেওয়া হয় অ্যান্ড তাকে লিমিটেড কিছু অ্যাক্সেস, মানে লিমিটেড এবং কন্ট্রোলড অ্যাক্সেস দেওয়া হয় অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, বাট সে কিন্তু ফুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস মানে ডিরেক্টলি পায় না। যেমন এখানে দেখতেছি, এখানে আমাদের ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিছু অ্যাক্সেস দেওয়া আছে, বাট আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো ফাইল রান করতে যাচ্ছি তখন আমাকে কি করতে হচ্ছে, এটাকে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হচ্ছে। দেন আমার এখানে একটা প্রম্পট আসতেছে, এরপর ওই প্রম্পটে আবার আমাকে ইয়েস করলে দেন আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু আমি পারতেছি না। তো দিস ইজ হাউ ইট ইজ কন্ট্রোলড অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট হচ্ছে গেস্ট ইউজার। গেস্ট ইউজার নর্মালি এই ইউজারে কোনো পাসওয়ার্ড বা কিছু সেট করা থাকে না, এটার এসআইডি নর্মালি এটা হয়। ভেরি খুবই কম পারমিশন দেওয়া থাকে যেহেতু এটা গেস্ট ইউজার। অ্যান্ড গেস্ট ইউজার যদি এনাবল করা থাকে তাহলে কি হবে, যে কেউ এসে আমার এখানে নেটওয়ার্কে অ্যাক্সেস পাইলেই সে এই গেস্ট ইউজার হিসেবে লগ ইন করে ফেলতে পারবে। তো ইফ এনাবলড অ্যাটাকার্স মে লগ ইন ভেরি ইজিলি। আমরা অনেক জায়গায় দেখবো আমরা ইনিশিয়ালি এই গেস্ট ইউজারে হয়তো অ্যাক্সেস পেতে পারবো খুব ইজিলি। ইন ফিউচার আমরা যখন বিভিন্ন মেশিন হ্যাক করব, প্র্যাকটিস করবো, তখন আমরা এই জিনিসটা দেখবো। নেক্সট হচ্ছে সিস্টেম অ্যাকাউন্ট। সিস্টেম অ্যাকাউন্ট ইজ ইউজড বাই দ্য ওএস টু রান সার্ভিসেস দ্যাট নিড এলিভেটেড পারমিশন। তো সিস্টেম অ্যাকাউন্ট হিসেবে কখনো লগ ইন করা যায় না, মানে হিউম্যান ইউজার হিসেবে আমি কখনো সিস্টেম অ্যাকাউন্ট হিসেবে লগ ইন করতে পারবো না। সিস্টেম অ্যাকাউন্ট অনলি বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন প্রসেস রান হচ্ছে তারা সিস্টেম অ্যাকাউন্ট ইউজ করে এলিভেটেড প্রিভিলেজ নিয়ে সে কোনো একটা কোড রান করতে পারে, বাট সিস্টেম হিসেবে লগ ইন করা যায় না। তো ইউজ বাই দ্য অপারেটিং সিস্টেম টু রান হাই প্রিভিলেজ সার্ভিসেস। পারমিশন কী পারমিশন থাকে, ইকুইভ্যালেন্ট টু অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটরের সমান, ইভেন অ্যাডমিনিস্ট্রেটর থেকে অনেক সময় বেশি পারমিশন থাকে। অ্যান্ড নট এ হিউম্যান ইউজার। আর ইফ এ সিস্টেম প্রসেস ইজ এক্সপ্লয়েটেড অ্যাটাকার ক্যান রান কোড অ্যাজ সিস্টেম। যদি আমি কোনো সিস্টেম প্রসেসকে এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমি যে কোনো কোডকে সিস্টেমের প্রিভিলেজ নিয়ে রান করাই দিতে পারবো। তাহলে আমি কী হবে, প্রিভিলেজ এসকালেশন হয়ে যাবে। এগুলো আমরা পরে দেখব, আরও ইন ডিটেইল প্র্যাকটিস করব এভরিথিং। আচ্ছা, তো নর্মালি এই যে ইউজার ম্যানেজ করা এই কাজগুলোর জন্য আমরা ইউজার গ্রুপ এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য আমরা নেট কমান্ডটা ইউজ করে থাকি। ওকে, সো ইউজ টু অ্যাড, রিমুভ, মডিফাই ইউজার, তারপরে গ্রুপ মেম্বারশিপ, নেটওয়ার্ক শেয়ার সার্ভিসেস। হ্যাঁ, তো এরকম নেট ইউজার, নেট লোকাল গ্রুপ, নেট শেয়ার, এরকম বিভিন্ন সাব কমান্ড আছে। আচ্ছা, তো ভিউইং অ্যাভেলেবল সাব কমান্ড। তো অ্যাভেলেবল সাব কমান্ড কী এটা দেখতে আমরা নেট কমান্ড ইউজ করতে পারি, আর ডিটেইল হেল্পের জন্য নেট হেল্প কমান্ডটা আমরা ইউজ করতে পারি। যেমন এইখানে আমরা যদি নেট কমান্ড ইউজ করি তখন সে আমাকে বলতেছে আছে এই যে নেট অ্যাকাউন্ট করতে পারি, নেট কম্পিউটার করতে পারি, নেট কনফিগ, হ্যাঁ, নেট ইউজার, লাইক দিস। আচ্ছা, আর যদি আমি ডিটেইল হেল্প চাই দেন নেট হেল্প। এভাবে আমি নেট হেল্পে এই যে নেট অ্যাকাউন্ট এই কীভাবে আমি একটা কমান্ড রান করব সেটা এখানে আমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো লেটস সে আমরা হচ্ছে টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে।
তো আমাদের ইউজার অ্যাড করার জন্য আমরা কি করব, নেট কমান্ড ইউজ করব, দেন নেট ইউজার। আচ্ছা, এরপরে ইউজার কি করতে চাচ্ছি, আমি অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে নতুন ইউজারের নাম কি হবে, টেস্ট, অ্যান্ড এর পাসওয়ার্ড ধরা যাক আমি টেস্ট সেম দিলাম। ওকে, অ্যাক্সেস ডিনাইড, আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে হবে। সো এখানে আমি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। নাও আমি যদি নেট ইউজার স্ল্যাশ অ্যাড, দেন ইউজারের নাম হবে টেস্ট, পাসওয়ার্ড হবে টেস্ট। ওকে, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে টেস্ট নামে আমার একটা ইউজার ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এই টেস্ট ইউজারের ইনফরমেশান দেখতে চাই, দেন হোয়াট আই উইল ডু, সেটা হচ্ছে নেট ইউজার, দেন আমার ইউজারের নামটা দিতে হবে টেস্ট। এই যে সে আমাকে বলতেছে হ্যাঁ আমার নাম হচ্ছে টেস্ট, আমি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, হ্যাঁ অ্যাক্টিভ আছে, আমার এক্সপায়ার হবে কিনা, নেভার ইট উইল এক্সপায়ার, লাস্ট পাসওয়ার্ড এই মাত্র সেভ করেছি সেটা এখানে আছে, লাইক দিস। অ্যান্ড আমার আদার কিছু ইনফরমেশান এখানে আমি দেখতে পাচ্ছি। সো আমরা অ্যাড কমান্ড ইউজ করে একটা নেট ইউজার অ্যাড করলাম, অ্যান্ড সেই ইউজারের ইনফরমেশান আমরা চেক করলাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, ইউজার তো আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা লোকাল গ্রুপ, উইন্ডোজের কিছু লোকাল গ্রুপ আছে, সেই গ্রুপগুলো সম্পর্কে একটু জানার ট্রাই করব। এই জন্য আমরা কমান্ড ইউজ করব নেট লোকাল গ্রুপ। সো এখন আমি দেখতেছি, আচ্ছা ঠিক আছে, আমার এখানে কি কি লোকাল গ্রুপ আছে সেগুলো একটা লিস্ট এখানে আমাকে দিয়েছে। একটা অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ আছে, ব্যাকআপ অপারেটর আছে, দেন গেস্ট গ্রুপ আছে, হাইপার ভি অ্যাডমিনিস্ট্রেটর আছে, দেন রিমোট ডেস্কটপ ইউজার গ্রুপ আছে। তো আমরা পার্টিকুলারলি এখানে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ অ্যান্ড রিমোট ডেস্কটপ ইউজার গ্রুপের একটু ছোট্ট করে আলোচনা করব। তো কোনো ইউজার যদি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য হয়, তাহলে সে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়। মানে একদম মানে রুট ইউজারের মতো একটা অ্যাক্সেস পেয়ে যায়, যদিও লিমিটেড থাকে, বাট সে অ্যাক্সেস পায়। আর রিমোট ডেস্কটপ ইউজার, এই গ্রুপের সদস্য যদি কোনো ইউজার হইতে পারে, তাহলে সে কি করতে পারে, সে অন্য জায়গা থেকে আমার আইপি অ্যাড্রেস ইউজ করে সে মানে রিমোট, ধরা যাক আমি আছি ঢাকায়, সে হলো ইউএসএ থেকেও আমার এই কম্পিউটারে সে রিমোট ইউজার হিসেবে লগ ইন করতে পারবে। ওকে, এটাই হচ্ছে রিমোট ডেস্কটপ ইউজার। তো হ্যাকারদের জন্য এই গ্রুপটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ হ্যাকার, কোনো ইউজার যদি রিমোট ডেস্কটপ ইউজারে থাকে, তাহলে হ্যাকার দূরে বসেও ওই ইউজার হিসেবে লগ ইন করে ফেলতে পারবে, এক নাম্বার। আর যদি ঢোকার পরে যদি আবার দেখে যে সে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য, তাইলে তো আর কথাই নাই, সে এখন ওই কম্পিউটারের মধ্যে যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। তো হ্যাকিংয়ের সময় অ্যাকচুয়ালি কী হয়, এইটা আমরা একটু যদি বলি, সেটা হচ্ছে, ধরা যাক একজন হ্যাকার, সে, এটা হলো আমার একটা সার্ভার, ঠিক আছে, আমার একটা ওয়েবসাইটের সার্ভার বা কোনো একটা সার্ভার ধরি, ঠিক আছে। তো কোনো একটা হ্যাকার সামহাউ, ধরা যাক ফিশিংয়ের মাধ্যমে কোনো একটা ওয়েতে সে আমার সার্ভারে একটা অ্যাক্সেস পেয়ে গেছে। সে কি অ্যাক্সেস পাইছে, এইরকম একটা কমান্ড প্রম্পটের অ্যাক্সেস পাইছে জাস্ট। ওকে, আচ্ছা, অ্যাক্সেস পাওয়ার পরে সে হচ্ছে দেখলো যে সে যে অ্যাক্সেস পেয়েছে সে সামহাউ অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সদস্য। তাহলে কি হবে, সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো একটা ইউজারকে অ্যাড করতে পারবে, একটা ইউজার অ্যাড করবে। আচ্ছা, ইউজার অ্যাড করার পরে ওই ইউজারকে আবার সে ওই যে রিমোট ডেস্কটপ ইউজার গ্রুপে একটা সদস্য বানিয়ে দিবে। আমরা তো দেখলাম যে কীভাবে একটা ইউজার অ্যাড করতে হয় নেট কমান্ড দিয়ে। দেন নেট কমান্ড দিয়ে ওই ইউজারকে আবার এই রিমোট ডেস্কটপ ইউজার গ্রুপের সদস্য বানিয়ে দিবে, মেম্বার বানিয়ে দিবে। বানিয়ে দিলে তারপরে কি হবে, এখন সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে অ্যান্ড ওইটার পাসওয়ার্ডও সে সেট করবে অবভিয়াসলি। আবার সেটাকে সে রিমোট ডেস্কটপ ইউজার অ্যাক্সেস দিয়েছে, অ্যান্ড রিমোট ডেস্কটপ ইউজার অ্যাক্সেস থাকলো এবং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো তার নিজেরই জানা, হ্যাকার নিজেই বানাইছে এই অ্যাকাউন্টটা। সো সে এখন ওই ইউএসএ বসেও সে এই কম্পিউটারে সে গ্রাফিক্যালি লগ ইন করতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে রিমোট ডেস্কটপ ইউজার, আরডিপি।
সো অ্যাকচুয়ালি এটাই আমি বোঝাতে চাইলাম যে অ্যাকচুয়ালি হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা কীভাবে কাজ করবে। সো অ্যাকচুয়ালি এটাই অনেক মেশিনের ক্ষেত্রে আমরা খেয়াল করব। সো ওভারভিউটা হলো এই সেম কনসেপ্টটাই। এরপর ভিতরের কাজগুলো আমাদেরকে জাস্ট শিখতে হবে। বিভিন্ন টুল ইউজ, কোন টুল ইউজ করে কি করব, কিভাবে ইনিশিয়াল একটা অ্যাক্সেস নিব। এরপরে কিন্তু আমি এই যে সব প্রসেসটা কিন্তু বুঝে গেলাম, রাইট? এই জন্য আমি অ্যাকচুয়ালি এই থিওরি বা কনসেপ্টগুলোর আমরা শেখার ট্রাই করতেছি, যাতে আমি ওই জিনিসগুলো ডিটেইল বুঝতে পারি যখন পরবর্তীতে আমরা করব। আর আমি যদি এই থিওরিগুলো না জানি, পরবর্তীতে যে কী হবে, ওই ইনিশিয়াল অ্যাক্সেস নিব, নেওয়ার পরে মুখস্থ কমান্ড দিয়ে একটা ইউজার অ্যাড করব, এই মুখস্থ কমান্ড বসাবো, কিন্তু অ্যাকচুয়ালি কী করতেছি বুঝতে পারবো না। বাট আমি যে এখন বুঝতেছি, ইট উইল হেল্প মি ইন দ্য ফিউচার। আচ্ছা, তো আমরা যে টেস্ট নামে একটা ইউজারকে অ্যাড করেছিলাম, রাইট? এখন আমরা হ্যাকার কী করবে, ধরা যাক হ্যাকার হিসেবে আমি এখন এই টেস্ট ইউজার হিসেবে সামহাউ আর কি, বা কোনো একটা ইউজার হিসেবে লগ ইন করেছি। আমার এখন এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ছিল, যার কারণে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড রান করতে পারতেছি। ঠিক আছে? তো এখন আমি যদি করি যে ঠিক আছে, আমি একটা টেস্ট ইউজার ক্রিয়েট করলাম। টেস্ট ইউজার ক্রিয়েট করার পরে এখন টেস্ট ইউজারকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে অ্যাড করতে চাই, তাহলে আমি জাস্ট এই কমান্ডটা ইউজ করব। সেটা হচ্ছে নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরস, দেন আমার ইউজারের নাম হচ্ছে টেস্ট। অ্যান্ড এটাকে আমি কী করব, এখন অ্যাড করব। এই দ্য কমান্ড র্যান সাকসেসফুলি, তার মানে আমার ইউজার এখন সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার হয়ে গেছে। ওকে, আর আমি যদি জাস্ট এই যে নেট ইউজার টেস্ট এই কমান্ড দিই, তাহলে আমি দেখতে পাবো এই যে আমার লোকাল গ্রুপ মেম্বারশিপে এখানে কি আমি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের মেম্বার হয়ে গেছি, টেস্ট ইউজার। এই যে টেস্ট ইউজার এখন অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার। ওকে, এরপরে আমি কি করব, হয়তো আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব, বা টেস্ট ইউজারটাকে এখন হচ্ছে আরডিপি যে রিমোট ডেস্কটপ ইউজারের মেম্বার বানাই দিব। ঠিক আছে? সো দ্যাট উইল বি নর্মাল থিং। জাস্ট আমি এই যে এখন এই গ্রুপের মেম্বার বানাই দেবো, এই অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় এখন তাকে ওই গ্রুপের মেম্বার বানিয়ে দিলে হয়ে যাচ্ছে। সো দিস হাউ উই ক্যান অ্যাড আ ইউজার। এখন আমি হ্যাকার হিসেবে একটা ইউজারকে অ্যাড করছি, তো এটা তো একটা সাসপিসিয়াস জিনিস। আমাকে আমার কাজ শেষ করা মাত্রই এই ইউজারটাকে আমাকে ডিলিট করে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে মধ্যে কিছু হয়েছে। দেন হাউ ক্যান আই ডিলিট ইট? তো নেট ইউ ওকে, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ থেকে ধরো যাক আমি ডিলিট করে দিতে চাচ্ছি, এখন আমার কাজ শেষ। তো এখানে জাস্ট আমি এই ডিইএল দিব, তাহলে আমার ওই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আমি নেট ইউজার টেস্ট কমান্ড দিয়ে আমি যখন দেখব এই যে লোকাল গ্রুপ মেম্বারশিপ, আমি এখন অনলি ইউজার গ্রুপের মেম্বার, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ কিন্তু আর নাই, অথচ আমি আগে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপেরও মেম্বার ছিলাম। আচ্ছা, নেটের আরেকটা সাব কমান্ড হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট কমান্ডের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট পলিসিগুলো সম্পর্কে জানতে পারি। যেমন নেট অ্যাকাউন্টস, এখানে আমরা জানতে পারতেছি যে ঠিক আছে, আমি যে অ্যাকাউন্ট হিসেবে লগ ইন করে আছি, সেখানে আমার আমার পাসওয়ার্ড এজ কত, আমার এক্সপায়ারেশন ডেট কবে, এই ইনফরমেশান, আমার অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো আমি এখানে জানতে পারতেছি। অলরাইট, নেক্সট আমরা উইন্ডোজের আরেকটা ফিচার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইউএসসি। এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। আচ্ছা, এই জিনিসগুলো সব আমরা প্র্যাকটিস করেছি। অ্যান্ড ওকে, ইউএসসি। সো ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কী? ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল হচ্ছে আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো একটা প্রোগ্রাম রান করতে চাই, তখন সে আমাকে বলে, একটা প্রম্পট দিয়ে দেয়। এই যে দেখতেছি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এটাই হচ্ছে ইউএসসি প্রম্পট। ওকে, সো এখানে আমাকে ম্যানুয়ালি একটা ইউজার হিসেবে আমাকে লগ ইন করে ইউএস দিতে হবে, দেন আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো একটা প্রোগ্রাম রান করতে পারবো, রাইট? আদারওয়াইজ আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে প্রোগ্রাম রান করতে পারি না। সো এখানে ধরা যাক আমি রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি, সামহাউ কোনো একজন হ্যাকার রিড ইউজার হিসেবে আমার সেম কম্পিউটারে লগ ইন করতে পারছে। এখন সে যদি কোনো কারণে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো প্রোগ্রাম চালাইতে চায়, তখন ওই ইউএসসির যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা যখন সে চালু করবে, এটা আমার কম্পিউটারের সামনেও চলে আসবে। তখন আমি বলবো, কী ব্যাপার, আমি তো এরকম কিছু করি না, এরকম কেন হলো? তার মানে অবভিয়াসলি আমি হয়তো হ্যাক হয়ে গেছি। দেন আই ক্যান টেক সাম মেজার্স। ওকে,
আবার হ্যাকাররাও জানে সে এইভাবে আমি যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিই তাহলে এরকম প্রম্পট আসবে অ্যান্ড আমি ধরা খেয়ে যাব। তো তারাও এটাকে বাইপাস করার জন্য বিভিন্ন ট্রিক্স আছে সেগুলো ইউজ করে। সেগুলো আমরা পরবর্তীতে ইন ডেপথ শিখব অন্য কোনো কোর্সে। সো আমাকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়া হয়েছে, বাট তারপরেও আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো প্রোগ্রাম রান করতে হলে আমাকে এই যে ইউএসসি করতে হচ্ছে, ইউএসসিতে আমাকে কনফার্ম করতে হচ্ছে। সো রিল্যাক্সে কিন্তু এরকম কোনো কিছু নাই, এরকম কোনো পপ আপ আসে না ওইখানে। জাস্ট আমি পাসওয়ার্ড দিলে আমি রুট হিসেবে প্রোগ্রাম রান করতে পারি, বা সুডো হিসেবে আমি কারেন্ট ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমি সুডো হিসেবে রুটের কমান্ডগুলো রান করতে পারি। নাও আমরা রানার্স কমান্ড সম্পর্কে জানবো। লিনাক্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সুডো দিয়ে আমরা অন্য কোনো একটা ইউজার হিসেবে রুট হিসেবে কোনো একটা প্রোগ্রাম রান করতে পারি, রাইট? সুডো দিয়ে। তো ঠিক সেরকম এখানে আমরা রান অ্যাজ কমান্ড ইউজ করে অন্য কোনো একটা ইউজার হিসেবে কোনো একটা প্রোগ্রাম রান করতে পারি। ইউজ টু রান এ প্রোগ্রাম অ্যাজ অ্যানাদার ইউজার। আর সিমিলার আইডিয়া টু সুডো, বাট সুডোর মতো এত পাওয়ারফুল না, এটা অনেক লিমিটেড আর কি রান অ্যাজ। আচ্ছা, সো রান অ্যাজ কমান্ড আমরা জাস্ট রান করতে পারি। অ্যান্ড এটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ধরো যে কোনো একটা অ্যাটাকার সে নর্মাল ইউজার হিসেবে অ্যাক্সেস পাইছে কোনো মেশিনে, বাট সে কোনো একটা প্রোগ্রামকে হায়ার প্রিভিলেজে রান করতে চাচ্ছে, তখন সে রান অ্যাজ ধরা যাক হায়ার কোনো একটা প্রিভিলেজ হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সে ওই প্রোগ্রামটা রান করতে পারে। এই জন্য এই রান অ্যাজ কমান্ডটা হ্যাকাররা বেশি ইউজ করে থাকে। আচ্ছা, এরপর cmd/c। আচ্ছা, অ্যাকচুয়ালি কমান্ড প্রম্পট যে আছে এই কমান্ড প্রম্পট নিজেও আরেকটা প্রোগ্রাম, ঠিক আছে? তো এটা আমরা একটু দেখবো যে কমান্ড প্রম্পটের ভিতরে আরেকটা কমান্ড প্রম্পট আমরা চালাইতে পারি। এটা কিভাবে হয়, এই যে cmd/c দেন কমান্ড রানস কমান্ড ইন এ নিউ cmd.exe প্রসেস দেন এক্সিটস। মানে অ্যাকচুয়ালি কী হয়, ধরা যাক এটা হলো আমার কমান্ড টার্মিনাল, রাইট? এই হলো আমার টার্মিনাল। আমার টার্মিনালে আমি এখন আছি। এখানে ধরা যাক আমি কোনো একটা কমান্ড রান করলাম, রাইট? আচ্ছা, এখন আমি যদি এটার ভিতরে আবার বলি যে সিএমডি, তার মানে কি হবে, এই টার্মিনালের আন্ডারে আরেকটা কমান্ড প্রম্পট ওপেন হবে, ঠিক আছে? অ্যান্ড হওয়ার পরে সেইখানে আমি একটা কমান্ড রান করতে যাচ্ছি। তার মানে আমি আমার ডিরেক্টলি আমি যে টার্মিনালটা ওপেন করেছি এই টার্মিনালে আমি কোনো কমান্ড রান না করে আমি চাচ্ছি এই টার্মিনালের আন্ডারে আরেকটা টার্মিনাল খুলে সেই টার্মিনালের আন্ডারে একটা কমান্ড রান করব /c, আরেকটা কমান্ড রান করব, সেই কমান্ডটা হবে হচ্ছে dir কমান্ড। তো এই কমান্ডটা দিলে কি হবে, আমার এই টার্মিনালের আন্ডারে আরেকটা কমান্ড টার্মিনাল ওপেন হবে, সেটার আন্ডারে আবার dir কমান্ডটা রান হবে, রান হয়ে আবার এক্সিট হয়ে যাবে। আমি যেটা রান করি, এই যে আমার এটা এখানে রান হয়েছে, অ্যান্ড আমি এখন আবার আগের আমার প্রম্পটে ফিরে আসছি, ঠিক আছে? এইখানে এটা আলাদা একটা কমান্ড টার্মিনাল হিসেবে রান হয়েছে এই dir কমান্ডটা। এইভাবে আমরা সিএমডি কমান্ডটা ইউজ করতে পারি। সো এই যে ইকো হাই এক্সিকিউটেড বাই ইয়ার কারেন্ট টার্মিনাল সেশন, আমি যদি অনলি ইকো হাই দিই তাহলে এটা আমার কারেন্ট টার্মিনাল যেটা বের করছি ওইটাতে হবে। আর যদি আমি এইভাবে কমান্ড/c দিয়ে তারপরে ইকো হাই দিই, তাহলে ওই টার্মিনালের আন্ডারে এটার আন্ডারে আরেকটা টার্মিনাল মানে ব্যাকগ্রাউন্ড ওপেন হবে, অ্যান্ড সেইখানে যেই কমান্ড আমি দিব সেই কমান্ডটা এখানে রান হবে। এটাই হচ্ছে মেইন বিহেভিয়ার লুকস দ্য সেম বাট ইন্টারনালি দে আর ডিফারেন্ট প্রসেসেস। মানে এটা হলো একটা আলাদা প্রসেস, এটা হলো এটার আন্ডারে আরেকটা নতুন কমান্ড প্রসেস হয় এবং সেইটার আন্ডারে ওই কমান্ডটা রান হয়। ইউজফুল ফর অ্যাটাকার্স উইথ রিমোট কোড এক্সিকিউশন টু রান সিঙ্গেল কমান্ডস। তো এভাবে কি হয়, আমি যে একটা প্রসেস ওপেন করছি, পরে অন্য একটা প্রসেস থেকে একটা কমান্ড রান করছি, তো তখন কি হয় যে কেউ যদি আমার প্রসেসগুলা মানে ওই ভিকটিম মেশিনের প্রসেস মানে সার্চ করে খুঁজে বের করতে আরেকটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন মানে অ্যাটাকাররা এই জন্য এটা ইউজ করে নিজেদের অ্যাক্টিভিটিগুলোকে আরেকটু হিডেন রাখার জন্য, মানে ফুললি হিডেন না হলেও জিনিসটা একটু কমপ্লেক্স করার জন্য। আচ্ছা, আর রানার্স ওয়ার্কস বেস্ট ইন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো রানার্স অফেন ট্রিগার্স এ গুই ক্রেডেনশিয়াল প্রম্পট। ওকে, সো আমি যখন রানার্স কোনো একটা কমান্ড দিব তখন সে আমাকে একদম একটা প্রম্পট দিয়ে দিবে, বলবে যে আগে পাসওয়ার্ড দাও।
যে ইউজার হিসেবে রান করাতে চাচ্ছ ওই ইউজারের পাসওয়ার্ড দাও। সো ইটস মোস্ট এফেক্টিভ ইন আ ফুল ডেস্কটপ এনভায়রনমেন্ট। তার মানে রানার্সটা যেমন আমরা আরডিপি অ্যাক্সেস নিতে পারবো এবং গ্রাফিক্যাল অ্যাক্সেস পাবো কোনো ভিকটিম মেশিনে, তখন আমরা রানার্সটা বেশি ইউজ করতে পারি। আবার কমান্ড প্রম্পটেও ইউজ করতে পারি। অ্যান্ড ফর টেস্টিং GUI অ্যাক্সেস টু উইন্ডোজ ফ্রম কালি অ্যাটাকার্স ইউজ এই রিমোট ডেস্কটপ, এই কমান্ডের মাধ্যমে রিমোট কোনো এক জায়গা থেকে আমি গ্রাফিক্যাল অ্যাক্সেস নিতে পারি, রাইট? গ্রাফিক্যাল অ্যাক্সেস পাইতে পারি। আর বাকি এগুলো আমরা পরে দেখবো, এগুলো আমরা হাজার বার প্র্যাকটিস করব, নো প্রবলেম। এখন ফুললি বোঝার প্রয়োজনও নাই। সো উইথ দিস আমাদের এই লেসনটা এখানেই শেষ। সো উই আর গ্র্যাজুয়ালি বিল্ডিং আওয়ার স্কিলস, অ্যান্ড এই যে আমরা থিওরিগুলো শিখতেছি, কনসেপ্টগুলো শিখতেছি, ইট উইল হেল্প ইউ এ লট। অ্যান্ড আমরা হয়তো অনেকে এরকম আছি যারা এর আগেও কোনো কোর্স করেছি বা কোথাও একটা হ্যাকিং প্র্যাকটিস করেছি। ইফ ইউ জাস্ট সি দ্য ডিফারেন্স, যে আচ্ছা আমরা কিন্তু এখানে এই বিষয়গুলো ইন ডিটেল শিখতে পারিনি হয়তো বা ছিল, বাট আমরা হয়তো অমিট করেছি বা এই জিনিসগুলো সেখানে শেখানো হয় নাই। কিন্তু আমরা চাচ্ছি একদম বেস বেস লেভেল থেকে সব কিছু স্ট্রাকচার ওয়েতে একটার পর একটা সিরিয়ালি শেখাইতে আর কি, যাতে উই ক্যান কি বলবো, উই ক্যান ক্লাইম্ব হায়ার অ্যাজ হ্যাকার। ওকে, সো উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন।